রুমে তাজু ইউজোকে নিয়ে আসে আর বলে, তোমার স্টুডেন্ট তো আমার ক্লাসে বসে তোমার অ্যাসে লিখছিল, যেটাতে ইউজো প্রচন্ড ভয় পেয়ে যায়। ওসু তখন ইউজোকে বকা দিতে থাকে আর বলে, অ্যাসে সবাইকে পড়ে শোনাও, কিন্তু অ্যাসেতে ও তো ম্যাথ নিয়ে কমপ্লেন করছিল। যেটা শুনে ওসু আরো রেগে যায়, বাট বলে, আচ্ছা আমি তোমাকে মাফ করে দেব, কিন্তু এখন তুমি তোমার ক্লাসমেট জিয়ার উপর নজর রাখবে। ও যদি ক্লাসে না থাকে তাহলে ওর 2 পয়েন্ট কাটা হবে, আর তোমার তো 4 পয়েন্ট। ইউজু বলে, আশ্চর্য, আপনি আমার সাথে এমন কেন করছেন? ইউজু বলে, ক্লাসমেটদের তো একজন আর একজনকে কেয়ার করা উচিত। ইউজু বলে, প্লিজ এমনটা করবেন না, কিন্তু ওসু তো ওর কোনো কথাই শোনে না। এরপর ওরা যখন ওর ফ্রেন্ডের সাথে সব কথা শেয়ার করে, তখন ওর ফ্রেন্ডরা বলে, হ্যাঁ জানি টিচার ওসু তো তোমার সাথে একটু রুড। আচ্ছা এমনটা নয়তো তোমার ড্রেস ওনার এক্স এর সাথে মেলে। কিন্তু ওরা তো ভালোভাবেই জানতো যে জিয়া আজও ফুল ক্লাস না করেই চলে যাবে। নেক্সট সিনে টিচার ওসু যখন ক্লাসে আসে তখন ও দেখে ইউজু তো অসুস্থ। ওসু জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তখন ও লক্ষ্য করে ও তো মেকআপ করে ওর ফেসকে রোগা বানিয়েছে, কারণ ওর ব্যাগের ওপর পাউডার ছিল। তাই ওসু বলে, পড়াশোনা তো তুমি করতে পারো না, আর এখন নাটক করা শুরু করেছো। তাই আবারও ওকে 10 পেজে অ্যাসে লিখতে বলে। ইউজু তো মনে মনে ওসুকে গালিগালাজ করতে থাকে। পরের সিনে ওসু তো আইস চেক আপ করাতে আসে। ওর গ্লাস কাস্টমাইজের ছিল, তাই ডক্টর জানিয়ে দেয় 2 সপ্তাহ পরে ওই গ্লাসকে পাওয়া যাবে। এরপর ও ফার্মাসিটিতে আসে কিছু মেডিসিন নেওয়ার জন্য। ফার্মাসিটির শপে তো আমরা ইয়নজুর মাকে দেখি। এই স্টোরটি ওনারই ছিল। উনি তো হা করে ওসুর দিকে তাকিয়েছিল। এরপর বলে, তোমাকে তো গ্লাস ছাড়াই হ্যান্ডসাম লাগে, তাই তোমার উচিত লেন্স ইউজ করা। অন্যদিকে জিয়ান তো ইয়নসুককে কম্পিটিশনে ফর্ম দেয়। এরপর ও যখন টিচার রুম থেকে চলে যাবে তখন দেখতে পায় ইয়নসু তো মেডিসিন নিয়ে এসেছে। ও ভাবতে থাকে উনি কি অসুস্থ। পরের সিনে দেখে জিয়ান তো আবারও ফুল ক্লাস না করেই চলে যাচ্ছিল, কিন্তু ইয়নজু ওকে থামানোর চেষ্টা করে, বলে, প্লিজ তুমি ফুল ক্লাস করে যেও, আমি তোমাকে ক্লাস শেষে বাড়ি পৌঁছে দেব। কিন্তু জিয়ান ওর কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। দূর থেকে ওসু তো এই সব দেখছিল। ইয়নজু তখন ওসুকে দেখে বলে, টিচার আপনি তো দেখেছেন আমি কত চেষ্টা করেছি ওকে থামানোর, কিন্তু ও তো ক্লাসই করতে চায় না, তো এখানে আমার কি দোষ বলুন? কিন্তু ওসু তো তখনও ও 4 পয়েন্ট মাইনাস করে দেয়, যেটাতে ও তো প্রচন্ড অবাক হয়ে যায়। পরের সিনে দেখি ও ডাস্টবিনের সামনে দাঁড়িয়েছিল আর টিচার ওসুকে রাগ দেখিয়ে ওসুর গ্লাসটি ডাস্টবিনে ফেলে দেয়। এরপর ও যখন ক্লাসের দিকে যাচ্ছিল তখন টিচার দং জিজ্ঞেস করে, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট আছো? তখন ইউজু বলে, আমার ক্লাস টিচার তো একদমই আমাকে পছন্দ করে না। দং বলে, তুমি কি ওসুর কথা বলছো? ইয়নজু বলে, প্রথম দিন থেকেই তো মিস আন্ডারস্ট্যান্ড তৈরি হয়েছে। উনি ভেবেছেন আমি ওনার ভিডিও করেছি, কিন্তু সত্যিটা এটাই যে আমি ওনার কোনো ভিডিও রেকর্ড করিনি। এই জন্য হয়তো উনি আমায় অপছন্দ করে। ডং বলে, না এমনটা না, কিন্তু ইয়নজু তো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে ইয়নজু নোবেলের এপিসোড 1 এর কিছু সিন অ্যাড করে। ওর তো ওসুর উপরে অনেক রাগ হচ্ছিল, আর সামনাসামনি ওকে তো কিছু করতে পারবে না, তাই ও নোবেলেই ওসুর ওপরে বদলা নেয়। অন্যদিকে ওসুর তো অনেক প্রবলেম হচ্ছিল, মানে ওর মাথায় ব্যথা কমছে না, যেটাতে ওর ফ্রেন্ডরা তো ওর জন্য খুবই টেনশনে পড়ে যায়। দাজু বলে, আচ্ছা গাছের মধ্যে কি ওটা আটকে আছে? তখন দং বলে, আমি তো গেছিলাম চেক করতে, কিন্তু ওখানেও পাইনি। নেক্সট সিনে দেখি ওসুর তো কাজ করতেও অনেক কষ্ট হচ্ছিল, যেটাতে ও অনেক বেশি আপসেট হয়ে যায়, আর ওর শরীরও অনেক বেশি খারাপ হয়ে যায়। ওর ফ্রেন্ডরা তখন অনেক টেনশন করে। নেক্সট ডে দং ক্লাস নিতে আসে। স্টুডেন্টরা তো একটু অবাক হয়, কারণ এখন তো ওসু ক্লাস নেওয়ার কথা ছিল। তখন দং বলে, তোমাদের টিচার একটু অসুস্থ,
যার কারণে ওনার ক্লাসটা আজকে আমি নেব, যেটাতে জয় অনেক বেশি খুশি হয়ে যায়। ইয়ঞ্জু তো ভাবতে থাকে হঠাৎ করে টিচার অসুর কি হলো। ক্লাস শেষে ইয়ঞ্জু শুনতে পায় মেয়েরা বলাবলি করছে যে নিশ্চয়ই টিচার অসুর তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছে, এই জন্য অসুস্থ হওয়ার মিথ্যে এক্সকিউজ দিয়ে ছুটি নিয়েছে। ইয়ঞ্জু ক্লাসে আসার পর ভাবতে থাকে টিচার অসু কি ওই ক্লাসটির কারণে অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু ও পরে ভাবে আমি কেন ওর কথা ভাবছি। এরপর ও তো টিচার দং আর জিয়ানের কথা শুনতে পায় যে অসুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। ডক্টর বলেছে সিচুয়েশন এরকম খারাপ হলে ওর আরেকটি চোখে খুবই বাজেভাবে এফেক্ট পড়বে, যেটা শুনে তো ইয়ঞ্জুর অনেক খারাপ লাগে আর জিজ্ঞেস করে এই ক্লাসটি কি টিচার অসুর জন্য এতটা ইম্পর্টেন্ট। তখন দং বলে হ্যাঁ। এরপর তো ও দৌড়ে যায় ক্লাসটি খোঁজার জন্য। ও যখন ডাস্টের কাছে আসে ও তখন দেখতে পায় ডাস্টের গাড়ি তো মাত্রই ডাস্টবিন থেকে ডাস্ট নিয়ে চলে গিয়েছে। এরপর ও এক ক্লাসমেটের সাইকেল নিয়ে গাড়িটিকে ফলো করতে থাকে অনেকক্ষণ ধরে। গাড়িটিকে ফলো করে কিন্তু গাড়িটি থামতেই চায় না। বেচারা অনেক চিৎকার করে গাড়িটিকে থামানোর চেষ্টা করে অ্যান্ড ফাইনালি ড্রাইভার ওর আওয়াজ শুনতে পায়। ইউজু বলে প্লিজ আমাকে গ্লাসটি খুঁজে দিন, না হলে আমার টিচার মারা যাবে। ড্রাইভার বলে কি বাজে কথা বলছো। এরপর আমরা দেখি ওরা তো ময়লার মধ্যেই ওই গ্লাসটি খোঁজার চেষ্টা করে। তখন আঙ্কেল জিজ্ঞেস করে আচ্ছা তুমি গ্লাসটি কেন ডাস্টবিনে ফেলেছিলে আর ফেলার পর কেনই বা খুঁজছো। তখন ইয়ঞ্জু বলে আমি তখন বুঝতে পারিনি যে এই গ্লাসটি ওনার জন্য এত ইম্পর্টেন্ট। অনেক খোঁজার পর ও ফাইনালি গ্লাসটি খুঁজে পায়, যেটাতে ও অনেক খুশি হয়। ওকে খুশি দেখে আঙ্কেলও খুশি হয়ে যায়। পরের সিনে আমরা টিচার অসুকে দেখি রাতে ও যখন পার্কে বসেছিল তখন ইয়ঞ্জুর ভাই ইয়ন্দু আসে আর টিচার অসুকে গ্লাসটি দিয়ে বলে আমি তো এই গ্লাসটি রাস্তায় পেয়েছি আর আমি পোস্টারে দেখেছি এই গ্লাসটি ফিরিয়ে দিলে অনেক প্রাইজ মানি দেওয়া হবে, তো এখন আমায় পে করুন। অসু ওর গ্লাসটি পেয়ে অনেক খুশি ছিল। এরপর বলে সত্যি করে বলো তুমি এই গ্লাসটি কোথায় পেয়েছো। ইয়ন্দু বলে বললামই তো আমার বোন যেটা বলেছিল আমাকে, আমি তো সেটাই বলেছি, তাহলে এত কথা কিসের। তখন অসু ওকে ওর বোনের নাম জিজ্ঞেস করে কিন্তু ইয়ন্দু ওর বোনের নাম বলে না, বরং বলে এত কথা কেন বলছেন, আমার প্রাইজ মানি দিন আমি চলে যাই। অসু বলে হ্যাঁ আমি তোমাকে দেব যদি তুমি তোমার বোনকে কল করো। এরপর ইয়ন্দু যখন ওর সিস্টারকে কল করে তখন অসু নাম্বার দেখে বুঝতে পারে এটা তো ইয়ঞ্জুর নাম্বার, কারণ ওর স্টুডেন্ট আইডিতে এই নাম্বারটি ছিল। এরপর অসু কলটি ধরে বলে ইয়ঞ্জু আমি জানি এটা তুমি,